রাশিয়াতে জানলে অবাক হবেন, এদেশে পশু পাখিদের থাকতে গেলেও গভর্নমেন্ট রুলস মেনে চলতে হয়। এখানে কুকুর এবং বিড়ালের পাসপোর্ট বাধ্যতামূলক। পাসপোর্ট ছাড়া দেশ তো দূরের কথা, শহরের বাইরেও বের হতে পারবে না। আপনার যদি বিড়াল থাকে এবং আপনার অ্যাপার্টমেন্ট 10 তলার বেশি উঁচুতে হয়, তাহলে বিড়ালকে বারান্দায় রাখা বেআইনি। রাশিয়ার কিছু কিছু এলাকায় কুকুরের সাঁতার প্রশিক্ষণ বাধ্যতামূলক। যদি মালিক তাকে নৌকা বা হ্রদের ধারে নিয়ে যায়, তাহলে কুকুরকে প্রথমে সাঁতার শেখাতে হবে, তাহলে মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। যদি আপনি কুকুর নিয়ে রাস্তায় বের হন, তাহলে আপনাকে অবশ্যই সঙ্গে একটি প্লাস্টিক ব্যাগ রাখতে হবে, যাতে কুকুরের মল পরিষ্কার করতে পারে। এই পাসপোর্টে কুকুরের বয়স, জাত, মালিকের নাম, ওজন, চোখের রং, এমনকি নখের অবস্থা পর্যন্ত উল্লেখ করতে হবে। ভারতে কেউ কুকুর বিক্রি বা উপহার দিলে সাধারণত কোনো কাগজ লাগে না, কিন্তু রাশিয়ায় কুকুরের মালিক পরিবর্তন হলে পাসপোর্ট আপডেট করাতে হয়। নতুন মালিকের নাম ও ঠিকানা সরকারি কাগজে লিখতে হয়, না হলে নতুন মালিককে বৈধ মালিক মনে করা হবে না। এই তো বাড়ির জন্য অনেক কিছু বাজার করতে হবে, তাই আমরা চলে এসেছি। আর জানেন, রাশিয়ার কুকুর যদি মালিকের সঙ্গে বিদেশে যায়, তাহলে শুধু পাসপোর্ট থাকলেই হবে না, কুকুরের জন্য বিশেষ ভিসাও লাগবে। এটি মূলত একটি স্বাস্থ্য ও নিরাপত্তা অনুমতি, যা নিশ্চিত করে যে কুকুরটি রোগমুক্ত এবং অন্য দেশে প্রবেশের জন্য উপযুক্ত। এখান থেকে আমরা 2 কিলো মাংস নিলাম, যার দাম প্রতি কিলো 850 টাকা, যা ইন্ডিয়ান মানিতে 1800 টাকার কাছাকাছি। আবার আপনি যদি অ্যাপার্টমেন্টে থাকেন এবং আপনার কুকুর থাকে, তাহলে লিফটে ওঠানোর আগে প্রতিবেশীদের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। কারণ কেউ যদি কুকুরকে ভয় পায় বা অ্যালার্জি থাকে, তাহলে তাদের আপত্তির কারণে কুকুরটি লিফট ব্যবহার করতে পারবে না। যদি কোনো কুকুর হারিয়ে যায়, তবে তাকে খুঁজতে পুলিশের কাছে রিপোর্ট দাখিল করতে হয়। রাশিয়ায় যদি কারোর বাড়িতে 5টির বেশি কুকুর বা 7টির বেশি বিড়াল থাকে, তাহলে তাকে গভর্নমেন্ট অনুমতি নিতে হবে। এবার আপনারা ভাবতেই পারেন, এত প্রাণী কে বাড়িতে রাখবে? রাশিয়াতে এত বেশি পরিমাণে অ্যানিমাল লাভার আছে যে আমরা ভারতীয় হিসেবে সেটা কল্পনাও করতে পারি না। একটি মানুষের পেছনে আমরা যা ব্যয় করে থাকি, এরা সেটি অ্যানিমালদের পেছনে করে থাকে। এই তো আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। এই দেখুন আমরা কতগুলো বাজার করেছি। এখানে 5 কিলো চিকেনের বিভিন্ন রকমের পার্টস রয়েছে। কিলো প্রতি চিকেনের দাম 480 রুবেল, যা ভারতীয় টাকায় 2250 টাকা হয়। এইখানে চিকেনের বিভিন্ন পার্টসের দাম বিভিন্ন রকম। আজকে আমরা বানাবো পোলাও এবং চিকেন কষা। আমাদের বাজার করতে করতে প্রায় বিকেল 7টা বেজে গেছে। গরুর মাংসের দাম নিয়েছে ওই প্রায় 1800 টাকা, আর ডিম পার পিস 13 টাকা। এখানে 2 ধরনের আপেল নিয়েছি, এটির দাম ভারতীয় টাকায় প্রায় 1000 টাকা। 2 লিটার গরুর দুধ। এখানে পেঁয়াজ 50 টাকা কিলো, টমেটোর দাম ওই প্রায় 220 টাকা। আর এইখানে দেখুন সেই মটর পেয়েছি, কিন্তু বানাতে বানাতে তো অনেক টাইম লাগবে, তাই আমরা ভাবলাম কেননা স্যান্ডউইচ বানানো যাক। স্যান্ডউইচ খেয়ে আমরা দুজন কাজে লেগে পড়েছি।